বন্যার পানি নেমে যাওয়ার পর আমরা ভেবেছিলাম হয়তো এবার সব কষ্ট শেষ, কিন্তু খামারে ঢুকেই যা দেখলাম তাতে গরুগুলো এক মুহূর্তের জন্য ভিতরে আনার সাহস পায়নি। সবাইকে নমস্কার। অবশেষে বন্যার পানি নামতে শুরু করেছিল। সকালের দিকে পানি অনেকটাই কমে যাওয়ায় আমাদের মনে একটু স্বস্তি ফিরেছিল। তবে এখনো একটা বড় কাজ বাকি ছিল, কারণ গরুগুলোকে আবার ফার্মে আনার আগে ফার্মকে নিরাপদ করা সবচেয়ে জরুরি। তাই সকালের সব কাজ শেষ করে একটু বিশ্রাম নিয়েই আমরা নেমে পড়লাম ফার্ম পরিষ্কার করার কাজে। প্রথমেই পুরো ফার্মে জমে থাকা কাদা পরিষ্কার করা শুরু করলাম। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন পুরো খামারে প্রায় 2 ইঞ্চির মতো কাদা জমেছিল। তাই প্রথমে আমরা মোটরের পাইপ দিয়ে জুড়ে পানি মেরে সেই কাদাগুলো সরিয়ে নিলাম, কারণ কাদা বেশি সময় ফেলে রাখলে সেটা শুকিয়ে শক্ত হয়ে যায়, আর একবার শুকিয়ে গেলে সেটা পরিষ্কার করতে অনেক বেশি সময় আর পরিশ্রম লাগে। তাই পানি নামার পর যত দ্রুত সম্ভব কাদা পরিষ্কার করে ফেলাই সবচেয়ে ভালো। এরপর পুরো খামারে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিলাম। ব্লিচিং পাউডার দেওয়ার পর ব্রাশ দিয়ে পুরো মেঝে, কর্নার আর যেসব জায়গায় বেশি ময়লা জমেছিল সেগুলো ভালোভাবে ঘষে পরিষ্কার করলাম, কারণ শুধু পানি দিয়ে ধুয়ে ময়লা চলে যেতে পারে কিন্তু অনেক জীবাণু রয়ে যেতে পারে। তাই ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করাটাই গুরুত্বপূর্ণ। পুরো খামার পরিষ্কার করার পর ব্লিচিং পাউডার সেভাবেই রেখে দিলাম, যাতে জীবাণুনাশক হিসেবে সেটা ভালোভাবে কাজ করার সময় পায়। এরপর আবার খাবারের সব পাত্র আলাদা করে পরিষ্কার করলাম। প্রথমে খাবারের পাত্রে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিলাম, তারপর ব্রাশ দিয়ে ভালোভাবে ধুয়ে দিলাম। সবচেয়ে বেশি ময়লা জমেছিল পাত্রের কোনাগুলোতে। এরপর আবার পুরো খামার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে দিলাম। ধোয়ার পর আবারও একবার ব্লিচিং পাউডার ছিটিয়ে দিলাম, কারণ বন্যার পর যতটা সম্ভব জীবাণুর ঝুঁকি কমানোই ছিল আমাদের সবচেয়ে বড় লক্ষ্য। তবে এখানেই আমাদের কাজ শেষ হয়নি। গরুগুলিকে খামারে আনার কিছুক্ষণ আগে আমরা আবার পুরো খামার পটাশ মিশ্রিত পানি স্প্রে করে দিয়েছিলাম, যাতে শেষবারের মতো পুরো পরিবেশটা আরো নিরাপদ করা যায়। তো যাই হোক, অবশেষে পুরো খামার পরিষ্কার আর জীবাণুমুক্ত করার কাজ শেষ হলো। এখন শুধু গরুগুলোকে আবার তাদের নিজের জায়গায় ফিরিয়ে আনার পালা। কিন্তু আমরা সব গরুকে একসাথে আনিনি। প্রথমে ছোট বাছুর আর দেশি গরুগুলোকে এনেছিলাম, আর দুধ দেওয়া বড় গাভীগুলোকে কেন রাতে এনেছিলাম সেই কারণটাই শেয়ার করব আপনাদের সাথে পরের ভিডিওতে। তাই পরের পর্বটা অবশ্যই দেখবেন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো একটি নতুন ভিডিওতে। হর হর মহাদেব।